সবাই টিয়ার মাহি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো বিকেলবেলা রাস্তাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো এখন বাড়িতে চলে যাচ্ছি। তো যেটার জন্য আজকে ব্লগটা করছি সেটা হলো, তোমাদের মনে আছে যে আমরা শিলচর গিয়েছিলাম আমাদের বলতে আমার নতুন বৌদির বাপের বাড়িতে ঘুরতে, মানে মাহির জেম্মা। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম ব্লগটা করার সময় যে এতদিন পর কেন ব্লগটা করেছি তোমাদের অবশ্যই বলবো। তো আসলে এতদিন পর আমরা বলছি কারণ এতদিন আমরা টাইম পাইনি তোমাদেরকে বলার যে কেন এতদিন পর আমরা ব্লগে এসেছিলাম। আর তোমরা নিশ্চয়ই ভাবো যে এখনও কেন আমরা এত কম কম ব্লগ করি বা কম কম ভিডিও আপলোড করি। আসলে কি বলো তো, আগে ছিল অনেক পড়াশোনার চাপ আমার আর মাহি দুজনেরই। তো সেই জন্য আমরা খুবই বিজি থাকতাম, প্রাইভেটে চলে যেতাম। সেই জন্য আমরা বেশি ব্লগ বা ভিডিও করতেও পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি। তো এখন আমরা মাহি দুজনেরই এক্সাম শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এখন আমরা মানে একটু ফ্রি আছি। আর ফ্রি আছি মানে তো বুঝতেই পারছি, সকালে 8টা 9টা বাজে ঘুম থেকে ওঠা, সকালে বলছি রাতে ধরো 9টা 10টা 11টা 12টা পর্যন্ত টিভি দেখা, মোবাইল দেখা। তো এরকমই আমরা কয়েকদিন ধরে ফ্রি আছি। তো তোমরা নিশ্চয়ই কয়েকটা কি 2টো না হলে 3টে তোমরা নিউ ভিডিও নিশ্চয়ই পেয়েছো। তো ঠিক আছে, আমরা মানে যে কথার জন্য তোমাদের সাথে আজ ব্লগটা শেয়ার করছি, কথাটা আজ আমি তোমাদেরকে বলছি। তো কেন এতদিন পর ব্লগে এসেছিলাম আমরা, আসলে কি বলো তো, নতুন বৌদি তো মানে বুঝতেই তো পারছো বিয়ে হয়েছিল। তো বেশি দিন হয়নি, আমার মেজদা বিয়ে হয়েছে, ধরো 2 মাস হবে। তো বিয়ের সময় তো সব ঠিকঠাকই ছিল। বিয়ের সময় তোমাদের সাথে বিয়ের ব্লগটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই তো পারছো যে বাড়িতে বিয়ে, নিজের বাড়িতে খুবই কাজকর্ম ছিল, ব্যস্ত ছিলাম। আমি তো এতটাও বেশি ব্যস্ত ছিলাম না, তাও বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই তো পারছো। আর মাহি তো ব্লগের কথা এত বেশি বলে না, বুঝতে পারছো ও ছোট, আর আমারও এতটা কিছু মনেও ছিল না। তো যাই হোক, বিয়েটা মানে ভালোভাবে কাটেনি, গায়ে হলুদ আশীর্বাদটা একটু ভালোভাবে কেটেছে, কিন্তু বিয়ের মানে গায়ে হলুদের দিন মানে জেঠু, বলতে গেলে জেঠু খুবই অসুস্থ ছিল। তো তোমাদেরকে এটাও দেখাতে পাইনি যে জেঠু মারা গিয়েছেন, ধরো কয়েকদিন হয়েছে জেঠু মারা গিয়েছেন। তো তো তারপর গায়ে হলুদটা ভালোভাবে কাটলো। তো বিয়েতে যখন যাই তখনও ভালোই ছিলাম সব, কিন্তু ভালোভাবে গিয়েছিও বিয়েতে, কিন্তু বিয়ে থেকে আসার সময় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওখানে আমি থেকেছিলাম, আমি, আমার বড়দার মেয়ে, বড়দার বউ আর আমার একটা বোনের মানে বর আর কি। কিন্তু মাহি চলে এসেছিল, বৌমনি চলে এসেছিল। আর তারপর ওরা যে গাড়িতে ছিল ওই গাড়িটাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে বৌমনির মাথাতে অনেক বড় একটা চোট লেগেছে। আর তারপর মাহির মাসিরও মাথাতে চোট লেগেছে। তারপর ওর আরেকজনও মাসি ছিল, বলতে ওর মাসির বান্ধবী, ওনার তো অনেক অনেক খারাপ অবস্থা ছিল। ওনার নাকের হাড্ডিটা যে আছে এটা ফেটে গিয়েছিল। তারপর মাহির হাতের যেই জায়গাটার হাড্ডিটা সরে গিয়েছিল। ও মানে এত খারাপ অবস্থা ছিল সবারই। তারপর আসলে গাড়িটা কি হয়েছিল, আসার সময় মানে অনেক রাত হয়েছিল, ধরো 1টা 2টো এরকমই বেজে গিয়েছিল। আর ড্রাইভারও চালাতে চালাতে মানে সবাই ঘুমিয়ে পড়েছিল, আর ড্রাইভারেরও হঠাৎ ঘুম লেগে গিয়েছিল। তো সেই জন্য ড্রাইভারটা মানে চোখটা শুধু লেগেছিল ড্রাইভারের। আর একটা মানে দাঁড়া করানো একটা ট্রাক ছিল, ট্রাকের নিচে দিয়ে গিয়ে ওদের গাড়িটা ঢুকে গিয়েছিল, পুরো অর্ধেকে ঢুকে গিয়েছিল। আর মাহি উড়ে গিয়ে পড়েছে গাড়ির বাইরে। আর আমার একজন ভাই, বলতে গেলে আমার জের ভাইয়ের ছেলে, ওর তো আরও বেশি অবস্থা, ও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। ও মানে ওর যে দাঁত আছে, ও কয়েকটা দাঁত ভেঙে গিয়েছে। তারপর গাল তো ফুলায়,
এখনো ভালো করে ওর গালে মানে গালটা ওর এখনো ভালো করে ঠিক হয়নি, নিচের দাঁত তো ভেঙে গিয়ে পুরো গেঁথে গিয়েছে গালের দিকে, গলার মধ্যে পুরো গেঁথে গিয়েছিল ভেঙে গিয়ে। তো এইরকমই খুবই খারাপ অবস্থা ছিল সবার। আর মাহির যে মাসির বান্ধবী উনি এখন তো ঠিকই আছেন, অনেকদিন পর উনিও কয়েকদিন আগে উনি সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি হয়েছে ওই আমার ভাই আর মাহির মাসির বান্ধবী। আর তারপর তো এরকমই মাহির হাতে ব্যান্ডেজ ছিল কত দিন। তো এরকমের মধ্যে আমাদের বলতে মাথার মধ্যে একটুকু ব্লগের কথা চিন্তা ভাবনা কিচ্ছু আসেনি। এত মানে বৌমনি মাথায় এত চোট লেগেছে যে বৌমনি কাউকে চিনতেও পারছিল না ভালো করে, শুধু মানে পাগলের মতো কি কথা বলতো, কিচ্ছু ঠিক থাকতো না। তারপর কয়েকদিন পর মাহির হাতটা ঠিক হয়ে যায়, ওর মাহির হাতের ব্যান্ডেজটা খুলে নেওয়া হয়। তারপর বৌমনিও এখন তো তোমরা দেখেছোই, বৌমনি এখন সুস্থই আছে। তো এর জন্যই আমরা কয়েকদিন ব্লগ করতে পারিনি। তো এসবই হয়েছিল। এখন মোটামুটি মাহিও সুস্থই আছে। তো তোমরা চিন্তা করো না, আমরা এখন ব্লগ করার চেষ্টা করব। আসলে কোনো দিকে বেরোচ্ছি না, সেই জন্য আমরা ব্লগ করা মানে করি না, বাড়িতে কি করব। তো সেই জন্যই তো আজকে একটু বিকালবেলা টাইম পেয়েছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কথাটি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।